তারা বলতেছে মূলত যে ব্রাহ্মণ জন্ম দিছি এইভাবে যে বংশ পরম্পরা যেটা চলে আসছে সেইটা হচ্ছে বায়োলজিক্যাল। তো ওরা লেখাপড়া জানুক আর না জানুক, ও আইসা আমার মায়ের শ্রাদ্ধে অথবা আমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও করবে, ওর প্রায়। অর্থাৎ যিনি লেখাপড়া শিখছেন, যিনি আদর্শ শিখছেন, যিনি ওনারা লইয়ে যাইতে আছে, কোথায় যা? আরে ভাই, যে কথা আমার যে বিশ্বনাথ রয়েছে, এরা যে এর চাইতে অনেক বেশি তাৎপর্যপূর্ণ কথা বলতে পারে। সেদিনকার একটা বিষয় দেখলাম আমাদের এখন অনেক বড় ডাক্তার, প্রচুর টাকা উপার্জন করে। এখন হে শুক্রবার একটু ধর্মকথা বলে, দুলাল যে গীতার ব্যাখ্যা করে এর চাইতে ভালো ব্যাখ্যা ওরা এখন পর্যন্ত শোনে। ভদ্রের মতো লোক, প্রেমানন্দ হালদারের মতো লোক, নীলরতন জয়ধরের মতো লোক, মুকুল ভদ্রের মতো লোক, রঞ্জিত অধিকারী, বিমল করের মতো ব্যক্তি, আর তার পিছনে ভিড়েছে ওই সাংবাদিক মনির বিশ্বাসের মতো লোক, মনোজ মিত্র। অনেকে সমালোচনায় করেন, করতে করতে এক সময় বেদাদিত বিষয়টা কি এর একটা ব্যাখ্যাও আপনারা পেয়ে যাবেন। অনুদান, সেই অনুদানের উপর ভিত্তি করে আমাদের শ্রদ্ধেয় দাদা নিত্যানন্দ মজুমদার, তিনি আগৈলঝাড়াতে হরি ঠাকুরের মন্দির নির্মাণ করার সাহস অর্জন করেছেন এবং ইতিমধ্যে তার কাজ অনেক দূরে গিয়েছে এবং সেইটাকে কেন্দ্র করে বহু লোক অর্থদান। এবং বিমলকর এমন একটি মানুষ, যে মানুষটি কি দিলেন, ডান হাত দিয়ে যা দিল বাম হাত যেন তা জানতে না পারে, অথচ কাজে কর্মে তার প্রমাণ সেখানে অধিকার রয়েছে। সুতরাং ছোট বড় একের অধিক যিনি টাকা দিয়েছেন, ছোট দিক উন্নত হোক, উন্নয়ন হোক, আমরা ধন্যবাদ জানাই ঠাকুরের। তোমার সন্তান সেই বিমল দাদার উপলক্ষে ঐক্যকারের অনুষ্ঠানের দাও। হে পিতা, তুমি তোমার সন্তানের আশীর্বাদ করো। বিমল দাদার পরিজন, আত্মীয় স্বজন সবাই অবগতির জন্য বলছি, আমরা কিছু বই নিয়ে গেছিলাম রিসিভ বই, সেক্ষেত্রে আমরা আলোচনা না করে রিসিভ বই গ্রহণ করতে পারবো।